হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর অনেক দিন মানে অনেক মাস পরে আবার আমি একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। ইচ্ছে আছে ছোট ছোট করে আবার এখন প্রতিদিন একটু একটু করে বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বানাবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আজকে কি বানাচ্ছি দেখিয়ে দিই। দেখো আমি এখানে না ব্যাটার বানিয়েছি। ব্যাটারটা এই রকম থিকনেসটা হবে। আর ব্যাটারটার মধ্যে দিয়েছি হলো সুজি, মানে 1 কাপ সুজি তার সাথে 1/2 কাপ দই, মানে এই রেশিওতেই আমি ব্যাটারটা কিন্তু বানিয়েছি। আর তার সাথে তো জল অবশ্যই, মানে তোমরা থিকনেসটা ঠিক এরকম করবে, তার জন্য যতটা জলের প্রয়োজন ততটা জল তো দিতেই হবে। আর হ্যাঁ, তার সাথে দিতে হবে 2 চামচ ময়দা বা আটা। হ্যাঁ, এইরকম। এটা ঠিক ধোসাটা নয়, ধোসার মতনই ইনস্ট্যান্ট বানাতে পারো তোমরা। এই যে এখানে হচ্ছে, আমি প্রসিডিওরটা এবার দেখাচ্ছি তোমাদের। এই ধোসাটা না বেশ ইনস্ট্যান্ট হয়ে যায় জানো তো, বেশ সুন্দর করে একটা ক্রিসপি ব্যাপার হয়। আর প্রথমে তাওয়াতে অল্প একটু তেল দেবে, আর তেল দিয়ে তারপরে কিন্তু ধোসার ব্যাটারটা দেবে, দিয়ে রাউন্ড করে যেরকম করে করে গোলা রুটি মতন করে তার উপর দিয়ে একটু তেল ব্রাশ করে ব্যাস এরকম করে উল্টে দিয়ে নামিয়ে দিলেই রেডি ইনস্ট্যান্ট ধোসা। তোমরা কিন্তু চাটনির সাথে অবশ্যই ট্রাই করতে পারো। আর হ্যাঁ, চাটনিটাতে আজকে আমি কি দিয়েছি দেখে নাও। ফোড়নে দিয়েছি হলো সর্ষে, কারিপাতা আর শুকনো লঙ্কা। আর যেটা ব্লেন্ড করলাম সেটা তোমরা দেখতেই পেলে, নারকোল দিয়েছি, বাদাম, বিট, কাঁচা লঙ্কা আর রসুন। এটা দিয়ে চাটনিটা বানাবে। আর তারপরে যেই তড়কাটা, এটা কিন্তু এইভাবে চাটনিটার মধ্যে দিয়ে দেবে, জাস্ট অসাম লাগে। যেটা বানিয়েছি ওই ধোসা ঠিক নয়, কিন্তু ধোসার মতনই ইনস্ট্যান্ট। তো ইনস্ট্যান্ট ধোসা বলতে পারো, ক্রিস্পি হয়েছে। সেটা দিয়ে এখন চাটনিটা দিয়ে সেটা খাচ্ছি। জাস্ট ইয়ামি হয়েছে। চাটনিটা তোমরা একদিন অবশ্যই বানাবে। আর ইনস্ট্যান্ট ধোসার রেসিপিটা তো দিয়েই দিলাম, তোমরা অবশ্যই এইভাবে বানাবে, তাহলে কিন্তু ক্রিস্পি হবে। মাছের ঝোলের সবজিতে রয়েছে পেঁপে, গাজর, বিনস আর আলু। আমি খুব একটা বেশি সবজি ওকে দিই না, ওই 3টে বা 4টে সবজি দিই। এর মধ্যে কোনো কোনো দিন 2টোও দিই, কারণ সবসময় যে 5-6টা সবজি বা 4-5টা সবজি দিই তা নয়, মানে ঘুরিয়ে ফিরিয়ে দিই। তাতে বাচ্চাদের গ্যাসের সমস্যাটা কম হয়। যে বেশি সবজি খাওয়ালেই যে একসাথে ভালো তা নয়, মানে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, কিন্তু সবই খাওয়াতে হবে। চেষ্টা করি, এখন ছোট সবই খেয়ে নেয়, কিন্তু আস্তে আস্তে খাবে না, বড় হলে তো সবজি খেতে চায় না বাচ্চারা, এই আর কি।
আজ বানিয়েছি আঙুরের জুস। আর আঙুরের জুস দিয়ে এতটা টেস্ট হবে আমি ভাবতেই পারিনি। তরমুজের জুস এই সামারে প্রচুর খেয়েছি, কিন্তু এই সামারে এই প্রথম আঙুরের জুসটা খেলাম। মানে আমি আঙুরের জুস কখনো খাইনি, আঙুর ফল প্রচুর খেয়েছি, কিন্তু ব্যাপারটা হলো এটা এতটা টেস্ট হওয়ার কারণে আমি বুঝতে পেরেছি এটাতে পুদিনা দিয়েছি, মানে পুদিনা পাতা দিয়েছি, আর তার সাথে আইস কিউব দিয়েছি। তোমাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছি, তোমরা কিন্তু এইভাবে অবশ্যই একদিন ট্রাই করবে। তো চলো। এত গরম পড়েছে তাই ভাবলাম একটা হেলদি অ্যান্ড টেস্টি রিফ্রেশিং কিছু বানাই। তার জন্য বানাচ্ছি আঙুরের জুস। আর আঙুরের জুসটা যে এত টেস্ট হবে ভাবতে পারিনি। দেখো, আঙুরটাকে তো প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তারপর কিছুটা পুদিনা পাতা এরকম জারের মধ্যে দিয়ে আর আইস কিউব অবশ্যই দেবে। আর যারা আইস কিউব খাবে না দেবে না, কিন্তু এটা দিলে কিন্তু টেস্টটা খুব বেশি এনহ্যান্স হয়। তারপরে আর কিছুই না, জাস্ট জুসটা ঢেলে দিয়ে খেতে থাকবে। এখন যাচ্ছি হলো মেয়ের আজকে ভ্যাকসিন আছে, মানে ওর 1 বছর সবে হয়েছে 4 তারিখে, তো আজকে 6 তারিখ। 1 বছরের যে ভ্যাকসিনটা সেটা হয়েছে, তো এখন ভ্যাকসিন দিতে যাচ্ছি। ওখান থেকে যদি তাড়াতাড়ি হয়ে যায় একটু কোথাও যাব, তো চলো ওখানে যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।